শব্দ দূষণ নিয়ে আজকে পাবলিকলি পুলিশের সাথে কাজটা শুরু করলাম। আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2025 গেজেট নোটিফাইড হয়েছে। সেইখানে আইনগতভাবে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তারাই সারাক্ষণ রাস্তায় থাকে। তারা যেন শব্দ দূষণ যারা করেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ইতিমধ্যে ঢাকার বেশ কয়েকটা এলাকা নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। আজকের অনুষ্ঠান সূচিটা আমি একটু বলি এবং পরের পরিকল্পনাগুলো একটু বলি। অনুষ্ঠান আজকে হচ্ছে একটা মোটর শোভাযাত্রা হবে। এখান থেকে পরিবেশ অধিদপ্তর পর্যন্ত যাবে এই মোটর শোভাযাত্রা। সার্ক ফোয়ারা ঘুরে যাবে হচ্ছে পরিবেশ অধিদপ্তর পর্যন্ত। এই সময় পর্যন্ত এই মোটর শোভাযাত্রার কোনো গাড়ি হর্ন বাজাবে না। ঢাকা শহরে এবং বাংলাদেশে হর্ন না বাজিয়ে যে গাড়ি চালানো সম্ভব এটা আমরা অনেকেই জানি, কারণ আমাদের মধ্যে অনেকেই এখন আর হর্ন বাজাচ্ছেন না। হর্ন বাজানোটা একটা চরম বদঅভ্যাস এবং এই অভ্যাস বহু বছর যাবত আমরা করে এসেছি। শুধু আইন থাকলেই হয় না, এটার একটা প্রয়োগ লাগে। সাথে সাথে মানুষের অভ্যাসেরও পরিবর্তন করতে হয়। মানুষ যদি জাস্টিফাই করতে থাকে, যুক্তি দিতে থাকে, আমার গাড়ির সামনে রিক্সা এসেছিল, আমার গাড়ির সামনে একটা মানুষ এসেছিল, তাই আমাকে হর্ন দিতে হয়েছে, হর্ন না দিয়ে ঢাকা শহরে গাড়ি চালানো সম্ভব না, এইটা করলে কিন্তু প্রায় সব গাড়ির বিরুদ্ধেই আমাদের আইনি অভিযানে যেতে হবে। এটা তো সম্ভব না। কাজে অভ্যাস পরিবর্তন যেন মানুষ করে, সেজন্য আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, সব প্রণোদিত হয়ে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের মাঝখানে স্ক্রলে এই বার্তাটা দেন যে অযথা হর্ন বাজাবেন না। আসলে হর্ন বাজাবেন না বলেন, কারণ অযথা বললেই আবার বলবে আমারটা অযথা ছিল না, আমারটা কারণে ছিল, কিন্তু আসলে কারণে থাকে না। আমরা শব্দ দূষণের অনেক কটা উৎস আছে। হর্ন আর আতশবাজি নিয়ে মানুষের সবচাইতে বেশি অভিযোগ। আমরা এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি, আবারও লিখছি, যাওয়ার আগে চেষ্টা করে যাব একটা জায়গা সুনির্দিষ্ট করে দিয়ে যেতে যেখানেই কেবলমাত্র নববর্ষের আতশবাজি পোড়ানো হবে, আর কোথাও এটা হবে না। নিউজিল্যান্ডের মতন যদি পারতাম যে একেবারেই বন্ধ করে দিতে তাহলে কাজ হতো, কিন্তু এইবারে শোক দিবসে যেইভাবে বিবেকহীনভাবে আতশবাজি ফুটানো হয়েছে তারপরে নিউজিল্যান্ডের মতন যাত্রাপথে যেতে পারছি না। ফলে একটা জায়গা সুনির্দিষ্ট করে দেব। শব্দ দূষণের দিকে আমাদের দুইটা দিকে আমরা মনোনিবেশ করছি, একটা হচ্ছে হর্ন, একটা হচ্ছে আতশবাজি। হর্নে আবারও অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে যার যার গণমাধ্যমে এটাকে দায়িত্ব মনে করে প্রচার করবেন। দ্বিতীয় হচ্ছে নিজের গাড়িতে হর্ন বাজানো বন্ধ করবেন। আপনারা যখন আমাদের বাসায় যান, অফিসে যান রেকর্ড করতে, আমি প্রত্যেককে জিজ্ঞেস করি আপনার গাড়ি কি হর্ন বাজিয়েছিল? প্রত্যেকে উত্তর দেন জি আপা হর্ন বাজিয়ে আসছি। এখন থেকে গাড়িতে উঠবেন আর হর্ন বাজাবেন না। অভ্যাসটা পরিবর্তন করতে হবে। দুইটা জিনিস জরুরি, একটা হচ্ছে অভ্যাস পরিবর্তন করা, একটা হচ্ছে আইনের প্রয়োগ করা। এই শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য একটা প্রকল্প ছিল, প্রায় 15 কোটি টাকা। সেই প্রকল্পের অর্ধেকেরও বেশি টাকা খরচ হয়ে গেছে, এটা কোনো দৃশ্যমান ফল হয়নি। বাকি টাকাটা আমরা আটকে রেখেছিলাম। প্রকল্পটা রিভাইজ করে আমরা বিআরটিএ-কে বড় একটা অংশ দিয়ে দিয়েছি। বিআরটিএ যেন পুলিশকে এবং ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দিতে পারে হর্ন না বাঁচানোর বিষয়ে। কিছু টাকা আমরা রেখেছি, এই যে আপনারা দেখছেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, সেই কাজে। আর কিছু টাকা আছে আমাদের ইমামদের সাথে ওয়ার্কশপ, যারা এই ট্রাক বাস চালান তাদের মালিকদের সাথে ওয়ার্কশপ, এবং শব্দ দূষণের যে আন্তর্জাতিক দিবস আছে সেটাতেও করা হবে। আজকে যেই কাজটা আমরা শুরু করলাম এই কাজটা যেন অব্যাহত থাকে। পরিবেশ অধিদপ্তর এবং পুলিশ যেন একসাথে প্রাধিকার ভিত্তিতে যেসব জায়গা নীরব এলাকা ঘোষিত সেখানে অভিযান পরিচালনা করে, এবং এই অভিযান যেন চলমান থাকে, সেটার
একটা ব্যবস্থা আমরা করছি, আমরা একটা কর্মপরিকল্পনা করছি। আশা করি নির্বাচিত সরকার এই কাজগুলো অব্যাহত রাখবে এবং জরিমানা আমরা আরোপ করা শুরু করেছি। প্রথম দিকে আমরা একটু নমনীয় হলেও আশা করি পুলিশ পরবর্তীতে আরও কঠোর অবস্থানে যাবে। একটা ইতিবাচক অভিজ্ঞতা দিয়ে বক্তব্য শেষ করছি। ঢাকা এয়ারপোর্ট থেকে বের হলে যেমন হর্নের তীক্ষ্ণ আওয়াজে কান ফেটে যায়, ঠিক এই একই রকম অবস্থা ছিল নেপালের কাঠমান্ডুতে। 2024 সালের সেপ্টেম্বরে আমি নেপালের কাঠমান্ডুতে গেছিলাম। কাঠমান্ডুতে একটা হর্নের আওয়াজ শোনা যায় নাই, কারণ কাঠমান্ডু পুলিশ এটা নিজেদের দায়িত্ব হিসেবে নিয়েছে এবং মানুষও এটা আইনটা মেনে চলতে উদ্বুদ্ধ হয়েছে। তো সমাজ এগিয়ে আসুক, ছাত্র সমাজ এগিয়ে আসুক, চালকেরা যারা আছেন তারা এগিয়ে আসুক, পরিবেশ অধিদপ্তর আর পুলিশ একই সাথে কাজ করে মানুষকে উদ্বুদ্ধ করুক, জরিমানা করুক। উদ্বুদ্ধকরণ এবং জরিমানা আরোপের মাধ্যমে, ক্যারেট এবং স্টিক এই দুই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যেন হর্নের ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে পারি। যত আপনারা বন্ধ করবেন, যত আপনারা প্রচার করবেন, তত আমরা তাড়াতাড়ি সফল হব। সাদা পাথর উত্তোলন বন্ধ হয়েছে না, কারণ একটা সামাজিক আন্দোলন হয়েছিল। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, কিন্তু একটা সামাজিক আন্দোলন হয়েছিল। তো আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, যারা আমার পিছনে পাশে দাঁড়ানো তরুণ সমাজ আছে, তোমরা এটাকে একটা সামাজিক আন্দোলন করে দাও এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বধির হওয়ার থেকে বাঁচাতে হয়, এইটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। যেই শহরে, যেই দেশে 65% ট্রাক চালক, বাস চালক কানে কম শোনে, সেইখানে বুঝতে হবে যে এটা কতদিনের অভ্যাস এবং এইটা যাতে আমরা যত দ্রুত সম্ভব এই অভ্যাসে পরিবর্তন আনতে পারি, সেটার জন্য পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ একসাথে কাজ করবে। সকল গণমাধ্যম যারা আছেন তাদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি যে এইটা দায়িত্ব মনে করে, সরকার টাকা দিলে প্রচার করবেন, বিজ্ঞাপন তা না, কিন্তু দায়িত্ব মনে করে স্ক্রলে দেন, দায়িত্ব মনে করে খবরের মাঝখানে দেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন আনুষ্ঠানিকভাবে মোটর শোভাযাত্রাটা উদ্বোধন করছি।